কি গো, এত সকালে চললে কোথায়? যাচ্ছি গিন্নি, যাচ্ছি। আজ মহারাজের সাথে জঙ্গল অভিযানে যাচ্ছি। বাবা, কতদিন পর! চলি গিন্নি। আহা, কতদিন পর জঙ্গলে অভিযানে যাচ্ছি। বেশ মজা লাগছে কিন্তু। কি বলো তোমরা? হ্যাঁ মহারাজ, খুব ভালো লাগছে। আহা, কতই না সুন্দর লাগছে পরিবেশটা। চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাখিদের কিচিরমিচির। আহা, কি যে অপূর্ব! ঠিক কথা বলেছ রামু, দেখে বেশ ভালোই লাগছে। আমার দেওয়া দায়িত্ব ভালো করে সবাই পালন করছে। মহারাজ, রামু ও শিয়াল তিনজনে জঙ্গলের পথ ধরে হেঁটে চলেছে, আর হঠাৎ কি ব্যাপার, জঙ্গলের এই দিকটা এমন উচ্ছৃঙ্খল কেন? কারোর মধ্যে কোনো শৃঙ্খলতা নেই। জঙ্গলের গাছপালা কেমন এলোমেলো, যে যার মতো ঘুমাচ্ছে, কোনো সভা নেই। কেন এমন পরিস্থিতি কেন? শিয়াল, এই দিকটার দায়িত্ব কার ছিল? না মানে মহারাজ, এটা তো আপনি অনেক দিন আগে রামুর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। ও, তাই তো, তাই তো। আচ্ছা রামু, সবাই তো সবার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছে, তোমার এই অবস্থা কেন? মহারাজ, কাকে দায়িত্ব দিয়েছেন? ও কিনা সামলাবে জঙ্গলের সবাইকে। হাসির কথা ছাড়া কিছুই না আমার কাছে। না, আপনি কিছু মনে করবেন না মহারাজ। তার মানে বলতে চাইছো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি? মহারাজ, দায়িত্বটা একবার আমাকেই দিয়ে দেখুন না, দেখবেন কাজ কারে বলে। আমি জানতাম এই বেটা সব সময় আমার জিনিসপত্র ঝাড়ার প্রচেষ্টায় থাকে। ঠিক আছে, তাহলে আজ থেকেই এই জঙ্গলের দায়িত্বটা তোমাকেই দিলাম। রামু রাগে ও অপমানে বাড়ি চলে যায়। ধুর ধুর ধুর, আজ দিনটাই খারাপ। কি গো, হাসি মুখে গেলে আর এমন পেঁচার মতো মুখ করে ফিরে এলে? জানো, জানো কি হয়েছে? আমার দায়িত্বে থাকা জঙ্গলটি আজ মহারাজ এই চতুর শিয়ালকেই দিয়ে দিয়েছে। ঠিকই করেছে, দায়িত্ব পাওয়ার সত্ত্বেও কোন দায়িত্বটা পালন করেছো, ঠিক হয়েছে। যাও, এবার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। লা 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 লা। গিন্নি, গিন্নি কোথায় গেলে? কোথায় আর যাবো, গিয়েছিলাম রোজকার মতো খাবার জোগাড় করতে। তা হঠাৎ আজ এত খুশি কেন? কারোর আবার বোকা বানালে বুঝি? খুশি খুশি তো হবই, আর শুনলে তুমিও খুশি হবে, বুঝলে? ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো তো বাপু। গিন্নি, আজ মহারাজ আমাকে উত্তরের জঙ্গলের দায়িত্ব দিয়েছেন, তা আবার ওই রামুর থেকে ছিনিয়ে নিয়ে। আজ থেকে আমিও জঙ্গল শাসন করব। তাই নাকি গো? দাঁড়াও দাঁড়াও। শিয়াল গিন্নি ছুট্টে ঘরে চলে যায়। এই নাও। কি এটা? সোনার কয়েন গো, সোনার কয়েন। তুমি এ কোথায় পেলে গিন্নি? সে আমি পেয়েছি, এটা তুমি রাখো তো। রাজা হবে বলে কথা, একটু সোনা দানা না থাকলে হয়? তা তো বটে, তা তো বটে। তুমি একটু বসো, আমি খাওয়ার জোগাড়টা করি। গিন্নি চলে যাওয়াতে শিয়ালও বেরিয়ে পড়ে। গিন্নি যতক্ষণে খাওয়ার জোগাড় করছে, ততক্ষণে আমি হাসার কাছ থেকে ঘুরে আসি। আসলে এই জঙ্গলের দায়িত্ব কিনা আমি সামলাবো, এটা কি কখনো সম্ভব? স্বপ্নের মধ্যেও কোনো দিন জঙ্গল শাসন করিনি, আর কিনা বাস্তবে শাসন করব আমি। হা হা হা। আশা, এই হাসা, বাড়িতে আছিস? কি ব্যাপার, শিয়াল মশাই আজ স্বয়ং আমার বাড়িতে? শোন,
তোকে একটা কাজ করতে হবে। বলুন, আমি তো আপনার কাজের অপেক্ষায় থাকি। কি রে, সবটা তো শুনলি, কিছু বল। হয়ে যাবে, কিন্তু আবার কিন্তু কেন? আমার এতে লাভ কি? আমাকে তো কিছু দিতে হবে। সে কাজ হয়ে যাওয়ার পর পেয়ে যাবি। না না, এটি হচ্ছে না, কিছু দিতেই হবে অগ্রিম। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। বাবা, তুইও না? এই নে, এই সোনার কয়েনটা রাখ। তবে হ্যাঁ, কাজ শেষে তোর পাওনা দিয়ে এটা নিয়ে যাব কিন্তু। এটা আমার গিন্নির। শিয়াল মহাশয় হাসার বাড়ি থেকে চলে যায়। কি ব্যাপার গো, সারাদিন খালি বাসার মধ্যে মন খারাপ করে বসে আছো যে? ধ্যাত, আর ভালোই লাগে না, সারাদিন খ্যাচ খ্যাচ, থাকবো না, চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। হারিয়ে গেলে জিনিসের কদর আসে। রামু বাড়ি থেকে বেরিয়ে যায়। যাই, এবার এই দায়িত্বটা মোরগটাকে দিয়ে আসি। আমি নাকি রাজ্যকে জঙ্গল পাহারা দেব। মোরগ, এই মোরগ, বাড়িতে আছিস? হ্যাঁ হ্যাঁ, আছি। আরে তুমি, এতদিন পর? না মানে, এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো? তা কি পাপ কাজ করতে হবে? বলে ফেলুন। তুই না বড্ড চালাক, না বলতেই বুঝে গেলি। এতদিন আপনার সাথে কাজ করছি, তা আপনি কি বলতে চাইছেন বুঝবো না? তা কি কখনো হয়? আপনি হাওয়া বলছেন নাকি হাওড়া বলছেন? বুঝতে তো হবেই, বলুন। বড্ড কথা বলছিস তুই, শোন মন দিয়ে। কিরে, হয়ে যাবে তো? আপনি কাজ দিয়েছেন আর হয়নি, তা কি কখনো হয়েছে? হয়ে যাবে, তবে আমার দিকটাও একটু দেখুন। সত্যি বাবা, পারিসও বটে। এই নে, রাখ এটা। বাবা, সোনার কয়েন! নে নে, জানিস তো, ভালো করে কাজ হয়ে যাওয়ার পর সোনার কয়েন আমার হাতে, আর তোর হাতে কচু। চলি তাহলে, সজাগ থাকিস। অনেক দিন হলো শিয়ালকে জঙ্গলের দায়িত্ব দিয়েছি, আজ সন্ধ্যায় ওর সাথে কথা বলতে হবে। কি হলো? আগো, শুনছ? কি বলবে তো? আমার না ওই সোনার কয়েনটা চাই। কেন? ওটা তো আমাকে দিয়ে দিয়েছ তুমি। তুমি বুঝছো না, ওটা না পেলে আমাকে জেলে যেতে হবে। সে কি কথা গো? তাড়াতাড়ি এনে দাও। না মানে, ওটা তো নেই আমার কাছে। সে কি গো? শিয়াল গিন্নি তো কান্না জুড়ে দেয়, আর তা দেখে শিয়াল মহাশয় বাসা থেকে বেরিয়ে যায়। হাসা, এই হাসা, বেরিয়ে আয়। কি ব্যাপার, এই অসময়ে আমার বাড়িতে? দে, আমার সোনার কয়েনটা দে দেখি। না মানে, ওটা আমার কাছে নেই। কি? নেই মানে? কোথায় গেছে? আচ্ছা, পেটা মোরগ বেশ আরাম করে ঘুমাচ্ছে, এই সুযোগ কয়েনটা চুরি করে নিতেই হবে, না হলে আর কোনো দিনও আর জঙ্গল ফেরত পাবো না, আর এই 3 বদমাসের মুখোশও খুলতে পারবো না। এই মোরগ, মোরগ, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হয়েছে? কয়েনটা দে। আসলে এবার কি হবে? এদিকে সন্ধ্যায় মহারাজ শিয়ালের বাড়িতে উপস্থিত হয়। কি ব্যাপার শিয়াল, দায়িত্ব দেওয়ার পরও জঙ্গলের একই অবস্থা কেন? আসলে মহারাজ, একটা বড় ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে জঙ্গলের দায়িত্ব নিই, কিন্তু আসলে তো কোনোদিনও করিনি, তাই না? তারপর শিয়াল সমস্ত কথা বলে। তাই বুঝি, এবার মজা তোকে আমি দেখাবো। মহারাজ, সে হবে কোন?
তার আগে আমার গিন্নির কয়েনটা উদ্ধার করে দিন, না হলে ওকে জেলে যেতে হবে যে। এই নে দুষ্টু শিয়াল তোর কয়েন। মহারাজ, আর একটি বার সুযোগ দিন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব। মহারাজ আবারও রামুকে তার দায়িত্ব ফিরিয়ে দেয়।